Alhamdulillah. Alhamdulillahi Rabbil Alamin. As-salatu was-salamu ala ashrafil anbiya'i wal mursalin. Nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa laqad yassarna al-Qur'ana liz-zikri fahal min muddaqin. Sadaqallahul aliyyul azim. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة صاحب شافعي للصاحب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر لنا هذا درسا ولا تعسر وتمم بالخير يا رب العالمين آمين ثم آمين. উপস্থিত কোরআনের ফজলু ভাই আপনি অডিওটা বন্ধ করেন। ফজলু ভাই আপনি প্লিজ অডিওটা বন্ধ করেন। ফজলুল হক অডিও ভিডিও বন্ধ করেন, সবাইকে অনুরোধ করছি অডিও ভিডিও বন্ধ করেন। স্টার্ট ভিডিও হয়েছে, বন্ধ হয়েছে। Brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় লেসন 5 পেজ নম্বর 38 আমরা এখানে যে তিনটা প্রশ্ন ছিল এগুলা কি কোশ্চেন আপনারা লিখেছেন? যেমন আয়না কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়, এটা উত্তর লিখেছেন? সবাই লিখেছেন তো? জি লিখেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আমি 2 নম্বর এক্সারসাইজ পেজ নম্বর থেকে শুরু করলাম। না, পেজ নম্বর কত? পেজ নম্বর 38। হ্যাঁ স্যার আপনি কি কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবেন, মানে সবাইকে অডিওটা বন্ধ করতে। লাইক এই ফজলু ভাই মনে হয় এখনো অডিওটা অন আছে, আমরা কথা ফলো করতে পারছি না। এখন অফ আছে। হ্যাঁ অফ আছে সবার। হ্যাঁ এখন ঠিক আছে, এখন মুশকিল সবাইটা অডিও অফ আছে। হ্যাঁ অডিও ভিডিও সবাই অফ রাখেন, নইলে কিন্তু এই যে রেকর্ড হবে, রেকর্ডটা ভালো হবে না। হ্যাঁ পারফরমেন্স ভালো হবে না এবং আপনাদের অসুবিধা হবে। শব্দ হচ্ছে এখন। আমি এদিক থেকে বন্ধ করলাম, কিন্তু ওদিক থেকে যদি আবার পুনরায় খুলে দেওয়া হয় তাহলে তো সমস্যা। যা হোক আমরা শুরু করলাম। এই যে প্রশ্নটা ছিল 38 পেজে তামারিন, প্রশ্ন ছিল আয়না কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়। সেটাও যে অপর পৃষ্ঠে আমরা পড়ে এসেছি, এই যে হুয়া তাহাতাল মাকতাবি হুনাকা, এই উত্তরটা হবে, নিশ্চয়ই আপনারা লিখেছেন। 2 নাম্বার আয়না কিতাবু আম্মারিন, আম্মারের কিতাব কোথায়। এখানে কিতাব না তো কোশ্চেনটা দাপ্তারও হবে, আয়না দাপ্তারু আম্মারিন, তাহলে তার উত্তর হইল হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, এটা অপরিপৃষ্টে আছে। তারপর 3 নম্বর কোশ্চেন আয়না হাকিবাতুল মুদাররিসি, হিয়া তাহাতাল মাকতাবি,
সেটা টেবিলের নিচে। এখন আমরা 2 নাম্বার এক্সারসাইজ তামারিন। এখানে এটা তো করাই হয়েছে একবার, এটা কি স্কিপ করে যাব না? এটা স্যার আমরা 15 নম্বর ক্লাসে আমরা পড়েছি স্যার এই যে এক্সারসাইজটা। হ্যাঁ, এটা তো পড়া হয়েছে। জি স্যার। আশা করি সবাই তো উপস্থিত ছিলেন, আর উপস্থিত না থাকলেও ভিডিও দেখেছেন। হ্যাঁ, কাজেই এটা আমি স্কিপ করে গেলাম। হ্যাঁ, তারপরে আমরা 3 নাম্বার কিছু মোরাক্কাব দেওয়া আছে। এই মোরাক্কাব গুলা কি হবে সেটা বলতে হবে। কত মুদাফ মুদাফেল আছে, কত জার মাজরুর আছে। তাই আমরা হরফে জার আমরা 38 পেজে আছি তো স্যার? জি, আমরা তো 38 পেজে আছি না? হ্যাঁ 38 না 39 এ চলে গেলাম। 39 এ চলে গেলাম এখন 39। ওকে, 38 এর কি পুনরাবৃত্তির দরকার ছিল? না না, ঠিক আছে স্যার, আমরা 39 এ। হরফটা হলো প্রিপজিশন। যেমন আমরা শিখেছি আলা, ফি, ইলা, মিন, তারপরে আরো কয়েকটা আছে, লি, এটা সামনে আসছে, বা, আর এটা আছে আন। এগুলা কোরআনের মধ্যে এগুলা খুব বেশি ব্যবহৃত হরফে জার। প্রিপজিশনের কাজ হলো এই নাউনের আগে বসে ওই নাউনটাকে মাজরুর করে দেয়। এখানে আমরা যেমন ইসমুন, ইসম, ইসমু আল্লাহু, এটা যদি মুদাফের মুদাফের তৈরি করি তাহলে হবে ইসমুল্লাহ, আল্লাহর নাম ইসমুল্লাহ। এখন আগে যদি হরফে জার বসিয়ে দিই, হরফে জার বা, বা একটা হরফে জার, বা মানে দ্বারা দিয়া প্রতি। বা, বা মানে কি বললেন স্যার? বা, বা হলো হরফে জার। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলেন? মানে মানে দ্বারা, দ্বারা দিয়া প্রতি, দ্বারা, আল্লাহ বা সাথেও হতে পারে। হ্যাঁ, দ্বারা, দিয়া, কর্তৃক, তারপরে সাথে ইত্যাদি বিভিন্ন অর্থে হইতে পারে, দেখতে পারবেন। এখন বি লাগাইলে এটার ধর্মই হলো এই যে মারফু অবস্থা আছে। এখন এস এর শেষের অক্ষরে পেশ আছে, এটা মারফু অবস্থায় আছে। এটা তখন কাসরা হয়ে যাবে আর দম্মাটাও উঠে যাবে। বিসমি, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এটা বিসমিল্লাহ। কিন্তু কোরআন শরীফে, কোরআন মজিদ মে আমরা যে বিসমিল্লাহর যে বানানটা দেখি, সেখানে এই যে আলিফটা, এসএম এর যে আলিফটা, এই আলিফটা নাই। কোরআন মজিদ নিয়ে লেখা হয়েছে এরকম যে
বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এইভাবে লেখা হয়েছে। এবং কোরআনের সব জায়গায় বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ওটা আছে। আরো এই জিনিসটা দেখালাম। আলিফটা গেল কোথায় স্যার? আলিফটা একমাত্র কোরআন মজিদেই আলিফটা নাই, বিসমিল্লাহ। এটা কোনো মর্তবা, এটার জন্য কি কোনো মর্তবা আছে বা কোনো মানে অঙ্ক আছে বা ডাইনামিক্স, কেন এটা হারায় গেল বা কেন ইউজ করা হলো না? হ্যাঁ, এটার কোনো এতটুকুই যে যখন এই বানানটা প্রথমে যখন লেখে তখন হয়তো তারাই এইভাবে লিখেছিল, অথবা শোনা যায় ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কম্পাইল করে তখনই এটা এরকম করেছেন, মানে লেখার সুবিধার জন্য। এটা বিসমিল্লাহ, কিন্তু আলিফটা এখানে আছে ভিতরে, কিন্তু লেখা হয়নি বিসমিল্লাহ। তাহলে বি এবং এসএম এটা মুরাক্কাব, জার মাজরুর। বি এলো হরফে জার, আর এস নিয়ে হলো এসএম মাজরুর, আর ওয়াহুয়া মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। তাইলে এসএম মুরাক্কাব কি স্যার? মুরাক্কাব এটা আগে শিখাইছি। স্পষ্ট মুরাক্কাব মানে স্পষ্ট, মানে টেনজেবল। না সরি স্যার, ভুলে যাই, কিছু মনে করেন না স্যার। না ঠিক আছে, মুরাক্কাব মানে গঠন। যেমন এই যে এখানে একটা মুরাক্কাব হয়েছে বিসমি, এটা যেমন এই যে আমরা মুদাফ শিখলাম, এটা একটা মুরাক্কাব, মুরাক্কাব। আচ্ছা ঠিক আছে। আবার জার মাজরুর এটাও একটা মুরাক্কাব, মুরাক্কাবে জারি, মুরাক্কাবে ইদাফি। বি বা এবং এসএম দ্বারা এটা মুরাক্কাবে জারি। আবার এসএম এটা মুদাফ হয়েছে আল্লাহি মুদাফ ইলাইহি, এটা হলো মুদাফ মুরাক্কাবে ইদাফি। বিসমিল্লাহ। তারপরে আরেকটা একটু আলোচনা করা দরকার, সেটা হলো খবর আমরা পেয়েছি জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। এর মধ্যে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটা মুবতাদা কোনটা খবর। তাই খবর কয় ধরনের হইতে পারে? খবর 5 ধরনের হইতে পারে। স্যার একটু ভুলে গিয়েছি, খবরের ইংরেজিটা কি জানি? খবর মানে নিউজ। কোনটার ইংরেজি? খবরের আগের লেসনে 1 নাম্বার 2 নাম্বার লেসনে যাইতে হয়। খবর তো এটা খবর মানে প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট, মুবতাদা আর খবর, মুবতাদা সাবজেক্ট প্রেডিকেট নিউজ খবর। প্রেডিকেট, यस স্যার। যেমন ইংলিশে আছে সাবজেক্ট প্রেডিকেট, আরবি আছে মুবতাদা খবর। খবর হলো 5 ধরনের। 1 নাম্বার হলো মুফরাদ। মুফরাদ মানে ওয়ান ওয়ার্ড খবর। যেমন মুহাম্মাদুন তলিবুন, মুহাম্মদ একজন ছাত্র।
এই 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 দুইটা ওয়ার্ডেই একটা বাক্য হয়ে গেল। মুহাম্মাদুন তলিবুন, মুহাম্মদ একজন ছাত্র। এখানে মুহাম্মাদুন হলো মুবতাদা, আর এই যে তলিবুনটা হলো খবর, ওয়ান ওয়ার্ড খবর। বানানটা কি বললেন স্যার? মাফরাজ, মিম ফা র জাল, কোনটা? এই যে ওয়ান ওয়ার্ড মিম ফা র মুফরাদুন, এটা কি পেশ হবে? মিমের উপরে কি পেশ হবে স্যার? দুই পেশ হবে মুফরাদুন। মিমের উপরে আমরা একটা জিনিস শেষে যে অক্ষর, সেই অক্ষরের হরকতটা আমরা সাকিন করে দেই। এই যেমন এটা মুফরাদুন না কয় মুফরাদ, মুফরাদ মুদ্রা। তাহলে মিমের উপরে কি স্যার একটা পেশ হবে? তো আপনি তো স্যার জেড জবর দিয়েছেন। ও আচ্ছা, এটা বলেছে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা মুফরাদ হবে, এটা ঠিক আছে। মুফরাদুন, মুফরাদুন কিন্তু আমরা বলি মুফরাদ, এই তো। তারপরে যে মুবতাদাউন, মুবতাদাউন হলো খবর, বানান হলো মুবতাদাউন, কিন্তু আমরা শেষে হামজাটা সাকিন করি। মুফরাদ, মুবতাদা, মুবতাদা, ঠিক সেরকম। তাইলে মুফরাদ ওয়ান ওয়ার্ড, যেমন মুহাম্মাদুন তলিবুন, এটা ওয়ান ওয়ার্ড খবর। আর আরেকটা আমরা শিখেছি, 2 নাম্বার আমরা শিখেছি যে জারুন মাজরুরুন, মাজরুরুন, এটা একটা খবর। উদাহরণ, মুহাম্মাদুন ফিল ফাসলি, মুহাম্মদ ক্লাসের মধ্যে। তাইলে এই যে এখানে মুবতাদা হলো সাবজেক্ট, মুহাম্মাদুন হলো সাবজেক্ট বা মুবতাদা, আর ফিল ফাসলি হলো যার মাজরুর, শিবু জুমলা খবর। তাইলে ওয়ান ওয়ার্ড খবর, আর এখানে যার মাজরুর খবর কইলাম। আরেকটা শিখেছি আমরা, সেটা হলো জ্বর খবর। জ্বর খবর যেমন আল কিতাবু তাহাতা তাহাতাল মাকতাবি, তাহাতাল তাহাতাল মাকতাবি। আল কিতাবু মুবতাদা, এখানে মুবতাদা, খবর হইলো জট, তাহাতা জট শিবু জুমলা খবর। আর আল কিতাব হইলো মুদাফ ইলাইহি। আমরা বলেছি যে জট মুদাফের মতো বিহেভ করে, এটা কি মুদাফ বলা যায় না, বলা যাবে না, কিন্তু এটা মুদাফের মতো, এই জন্য এর সাথে সাথে একটা মুদাফ ইলাইহি লাগে। তাহাতাল মাকতাবি, এই যে মুদাফ ইলাইহি মাজরুর। তাইলে 3 ধরনের খবর দেখলাম, আমরা শিখেছি। খবর আরো আছে, সেগুলো আমরা এখনো পাই নাই। জুমলাতুল ইসমিয়া খবর আর জুমলাতুল ফিলিয়া খবর, সেটা সামনে আছে। তাহলে স্যার ওই স্যার সাথে ভুলে যাই, সামনে গেলে পিছনেরটা ভুলি, পিছনে গেলে সামনেরটা ভুলি। স্যার এই যে জর্ফ, জর্ফ মানে হচ্ছে স্যার মানে সামনে, পিছনে, নিচে, কোথায়, ওইখানে, হুনাকা,
তারপরে তাহতা, আইতা, এগুলো এটার বাংলা জন্য কি স্যার? অ্যাডভার্ব না স্যার? জট জট মানে কি? অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব ঠিক আছে। হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। Adverb of place, Adverb right? of place. Not adverb of time, right? Adverb of verb. না, adverb of time এখনো আসা নাই। Right, ঠিক আছে স্যার। আমরা এখন পর্যন্ত adverb of place যেটা জর্ব মাকাম, জর্বে মাকাম। এখন আসেন 3 নম্বরে। 1 নম্বরে আছে একটা মুরাক্কাব আছে। কোন ধরনের মুরাক্কাব এটা? বাব মানে দরজা, আল মাদ্রাসা, এটা উচ্চারণটা ওই যে প্রত্যেকটা এই বাবের শেষে কি হবে, হরকত কোনটা হবে, এবং মাদ্রাসার এটার কি হরকত হবে, এই সবগুলো এই হরকত বসাইতে হবে। তাইলে এটা কি পেশ হবে? পেশ, বাবুল মাদ্রাসা না স্যার? বাবুল মাদ্রাসা পেশ হবে, বার উপরে পেশ হবে। মাদ্রাসা মাদ্রাসাতি, হ্যাঁ। তাহলে বাবুল মাদ্রাসাতি, তার মানে মুদাফ এলাই, রাইট। বাবুটা মুদাফ আর আল মাদ্রাসাতি মুদাফ এলাই। সবাই বুঝতে পেরেছেন কি? সবাই কি বুঝতে পারছেন নাকি? রেসপন্ড করেন। হ্যাঁ স্যার, মোটামুটি একটু রিপিট করেন স্যার। আচ্ছা, এখানে লেখা আছে কি? আমি একটা দেখাই। এখানে লেখা আছে বাপ, লেখা আছে মাদ্রাসা, বাপ আর মাদ্রাসা। এই বাপ মানে এটা দরজা, আমরা প্রথম লেসনে পড়েছি হাজা বাবুন, এটা দরজা, হাজা বাইতুন আমরা পড়ে এসেছি না? ওয়ার্ড মিনিং তো আমাদের নিশ্চয়ই সেগুলো মুখস্থ হয়ে গেছে। বাপ মানে দরজা, আর আল মাদ্রাসা তো স্কুল। তাহলে এই দুইটার মধ্যে মোরাক্কাব হবে। মোরাক্কাব হইতে গেলে এখানে মোরাক্কাব হইতে গেলে এখানে পেশ লাগবে। তাইলে পেশ বসাইতে হবে, এখানে পেশই বসাইতে বলছে। আর এখানে ওরা পেশ হইলে এটা জেড হবে, মাদ্রাসা দি। তাইলে যে মোরাক্কাব হইলো, এই মোরাক্কাবে ইদাফি মানে মুদাফ এলাই। প্রথমটা মুদাফ, দ্বিতীয়টা মুদাফ এলাই। এই নিয়মে পরেরটাও করেন। পরে আছে হিমার মানে গাধা। এটা কি স্যার হিমারুর রুজুলি হবে নাকি? রাজুলি, হিমারুর রাজিলি। হ্যাঁ, হিমারুর রাজুলি। স্টুডেন্টের রাজুলি মানে ম্যান, দি গাধা। হ্যাঁ, গাধা একটা লোকের গাধা। হ্যাঁ, মালিক লোকটি গাধার মালিক। হ্যাঁ, হিমারুর রাজুলি। তারপরে শুধু আপনি বলেন না, আরেকজনে বলেন বাইতুল হামিদে। হ্যাঁ, বাইতুল হামিদে। হ্যাঁ, বলে বাইতুল হামিদে। না, শুধু আপনি একা বললে হবে না তো, সবাই তো বলতে হবে। প্লিজ সবাই একটু বলেন। হ্যাঁ, অনেকেই তো আছেন, আমি তো সবাইকে নাম মুখস্থ হয় আমার। বাইতুল হামিদি। হ্যাঁ, তুল পাইলেন করে, লাম পাইলেন কোথায়? না ঠিক আছে, বাইতু হামিদি। হামিদিন আবার হামিদি বলেন কেন? হামিদিন, বাইতু হামিদিন, এটা মোরাক্কাব। মোরাক্কাব বিদাবি। প্রথমটা মুদাফ আর দ্বিতীয়টা অর্থাৎ হামিদিন মুদাফ ইলাইহি, মুদাফ আর মুদাফ ইলাইহি। এই হামিদটা স্যার প্রপার নাউন হওয়াতে দুইটা জের হবে, তাই তো স্যার? হ্যাঁ, হামিদ
এই হামিদটা প্রপার নাউন হতে দুইটা জের হবে, হামিদিন দুইটা জের হবে, দুইটা জের হবে। এখানে যে নাউনের মধ্যে আল যুক্ত আছে সেই ক্ষেত্রে শুধু সিঙ্গল কাসরা হবে, আর সব জায়গায় ডাবল কাসরা হবে। মুরাক্কাব অর্থ কি? মুরাক্কাব অর্থ এই যে একটু আগে লিখছিলাম, মুরাক্কাব অর্থ মানে এই যে গঠন, বাক্য গঠন। হ্যাঁ, মুরাক্কাব, এই যে মুরাক্কাব, এটা তো একটা ক্লাসই পড়ছি, মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাব কত প্রকার, কি কি একটা ক্লাসই করেছি। এই যে মুরাক্কাবে জারি, হ্যাঁ, এই যে মোহাম্মদ ফিল ফাসলি, এটা মুরাক্কাবে জারি, ফিল হরফে জার, আল ফাসলি হলো এসএম মাজরুর, তাহলে জার মাজরুর, এটা মুরাক্কাবে জারি। আবার এখানে আল কিতাবু তাহাতাল মাকতাবি, টেবিলটা না, কিতাবটা বইটা টেবিলের নিচে, তাইলে এই যে তাহাতা, এটা হলো জট, তাহলে জট খবর আরেক ধরনের, 3 নাম্বার খবর কইলাম। আর মুরাক্কাব আমরা এই দুইটাই শিখেছি, মুরাক্কাবে জারি আর মুরাক্কাবে ইদাফি। এই যে এখন যেটা দেখতেছি এই লেসনে, যেমন প্রথমটাই ছিল বাবুল মুদারিসি, বললাম বাবুল মাদ্রাসাতি, এটা মুদাফেলেই মুরাক্কাবে ইদাফি। হিমারুর রাজুলি, এটা মুদাফেলেহি। বাইতু হামিদিন, এটাও মুদাফেলেহি, মানে হামিদের বাড়ি। প্রথমটা হলো স্কুলের দরজা, মাদ্রাসার দরজা, আর দ্বিতীয়টা হলো লোকটির গাধা, তৃতীয় হলো হামিদের বাড়ি। আর সাইয়ারাতুল মুদিরে, সাইয়ারাতু মুদিরে, এটা বলেন আরেকজনে, সাইয়ারাতুল মুদিরে। হ্যাঁ, সাইয়ারাতুল মুদিরে, মুদিরি, ইয়েস। তারপরে মিন্দিল, মানে এই যে মিন্দিলুন, হ্যাঁ, এখানে হবে কি হবে বলেন, হ্যাঁ, মিন্দিলু আম্মারিন, হ্যাঁ, আম্মারের রুমাল, মিন্দিলু আম্মারিন, মুদাফেলেহি। ইসমুত তলিবি, মানে ছাত্রটির নাম, এটাও মুদাফেলেহি। হ্যাঁ, তারপরে বলেন বাইতুল্লাহ, এটা কি হবে, বাইতুল্লাহ, যে বাইতুল্লাহি, আল্লাহর ঘর। তারপরে একটা আছে হ্যাঁ, কিতাবি হবে, ফির কারণে মু হবে না, ফি কিতাবিল্লাহি, ফি কিতাবি হলো জার মাজরুর, আর কিতাবিল্লাহি হলো মুদাফেলেহি। এটা ফির জন্য কি এইটা হলো না, ফির জন্য, হ্যাঁ, ফির জন্য, হ্যাঁ, ফি তো হরফে জার, এর কাজ হইলো যে নাউনের সামনে বসবে ওই নাউনটাকে মাজরুর করে দেবে, মাজরুর মানে জের বিশিষ্ট করে দেওয়া। তারপরে মিন বাইত আল মুদারিস, কি হবে বলেন, মিনাল বাইতিল মুদারিস, হ্যাঁ, মিন বাইতিল মুদারিসি, হ্যাঁ, তাহলে শিক্ষক সাহেবের বাড়ি থেকে, এটার অর্থ হইলো শিক্ষক সাহেবের বাড়ি থেকে। মিন বাইতি হলো মুরাক্কাবে জারি, আর বাইতিল মুদারিসি হলো মুদাফেলেহি, মুরাক্কাবে ইদাফি। আচ্ছা স্যার, এই তুলটা হলো না যেহেতু মিনটা বসেছে, হ্যাঁ,
যেহেতু মিন বসেছে বাইতুলটা হলো না, বাইতিল হলো, তাই তো? রাইট। হ্যাঁ না, বাইতি মিম মিম উচ্চারণটা মিমের মতো হবে। যদি নুনের পরে বা আসে তাইলে উচ্চারণটা মিমের মতো হবে। মিম বাইতি, মিম বাইতি। আর ভাই বলছিলেন স্যার, ভাই বলছিলেন যে স্যার যেহেতু এখানে মিন আছে এই জন্য বাইতু না হয়ে বাইতি হয়েছে, জের হয়েছে। ইজ রাইট। হ্যাঁ তাই তো, তাই রাইট। হ্যাঁ ঠিকই তো। কিন্তু উনি বলতেছিল আলিফ লামের কথা, এখানে আলিফ লাম আসবে কেন? না না, উনি আলিফ লামের কথা বলেনি স্যার, উনি একটু কনফার্ম হতে চাচ্ছিলেন যে এটা বাইতি ওয়াইস বাইতি নট বাই টু। তো যেহেতু মিন আছে উনি বুঝতে পেরেছেন স্যার ঠিকই রাইট, যেহেতু মিন আছে এই জন্য জের হয়েছে। মিম বাইতিল মুদারি কি হবে? মুদারিসি। মিম বাইতি হইলো জার মাজরুর, আর বাইতিল মুদারিসি মুদাফ মুদাফ ইলাইহি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আরেকজন বলেন, শেখ আব্দুর রাজ্জাক, আপনি বলেন, আর কেউ বলেন না। আলা মাকতাব আলা মাকতাবি আল মুদিরি, মাকতাবিল মুদিরি, মাকতাবি আল মুদিরি, আলা মাকতাবিল মুদিরি। আলা মাকতাবি হলো জার মাজরুর, আর মাকতাবিল মুদিরি হলো মুদাফ মুদাফ ইলাইহি। তার ইয়ে মানে সাইয়ারাতুল মানে কি স্যার? সাইয়ারাতুল মুদিরি, সাইয়ারাতুল মানে গাড়ি, এই যে কার 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 কার। আর ওই আমি কি বুঝানি স্যার, ফি কিতাবিল্লাহি তো না, এটা তো পেশ না, বি কিতাবিল্লাহি, ফি কিতাবিল্লাহি, কিতাবিল্লাহি, ফি কিতাবিল্লাহি, ঠিক আছে। ফি কিতাবিল্লাহি, ফি কিতাবি হলো জার মাজরুর, আর কিতাবিল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, এখন হামজাতুল অসলের যে ব্যবহার সেটা একটু দেখি। এখন তো আর সামনে দরকার করবো। না ঠিক আছে, সামনে দুই একটা পরে আয়না বাইতুল মুদারিসি, এখানে প্রথম বাক্যটা আছে, পরে যে 3 নাম্বার 4 নাম্বার এক্সারসাইজ রিড ইকরা, আয়না বাইতুল মুদারিসি। হ্যাঁ, আয়না বাইতুল মুদারিসি অর্থ কি? শিক্ষক সাহেবের বলেন। Is teacher in the home? শিক্ষক সাহেবের বাড়ি কোথায়? শিক্ষক সাহেবের বাড়ি কোথায়? শিক্ষক সাহেবের বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? হ্যাঁ, শিক্ষক সাহেবের বাড়ি কোথায়? সেটা উত্তর লিখছে হুয়া বাইদুন। হুয়া বাইদুন। বাইদুন সে বাড়িতে। হ্যাঁ, বাইদুন, বাইদুন মানে দূরে, সেটা দূরে। ও সে দূরে। এখানে বাইদুন মুবতাদা, হুয়া মুবতাদা, আর বাইদুন হলো খবর। তারপর এটা আসেন, হ্যাঁ পরেরটা আছে, আমি লিখে একটু আল কুরআন ও কিতাবুল্লাহ। হ্যাঁ আল কুরআনু কিতাবুল্লাহ অর্থ কি বলেন? কুরআন আল্লাহর বই। আল কুরআনু কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। The Quran is the book of Allah. Al Quran বই কি? The Quran is the book of Allah. হ্যাঁ, কুরআন আল্লাহর বই। কুরআন
কুরআন আল কুরআন আল্লাহর বই আল্লাহর বই বই হ্যাঁ আল্লাহর বই বা আল্লাহর কিতাব জি হ্যাঁ তাহলে আল কুরআন এটা মুবতাদা এটা সাবজেক্ট আর কিতাবুটা হলো খবর কিতাবুটা হলো খবর হ্যাঁ ওয়া হুয়া মুদাফ আল্লাহি মুদাফ ইলাইহি বুঝতে পারছেন মনে আছে স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার তা আমরা যে পড়লাম ভুলে যাই কিনা ওই যে ফি কিতাবিল্লাহি তো ফি থাকাতে স্যার এখানে জের হলো কাসরা হলো কিন্তু এখানে স্যার পেশ কিতাবুল্লাহ এটা মানে ঘটনা কি স্যার এখানে তো কিতাবিল্লাহি কেন হলো না এটা মুদাফ মুদাফ ইলাইহি তো আগে বলেছি যে মুদাফ পেশ হইতে পারে আর পেশ হইতে পারে জবর হইতে পারে জের হইতে পারে কিন্তু মুদাফ ইলাইহি always be madrur অর্থাৎ জের বিশিষ্ট হবে ঠিক আছে কিতাবু হ্যাঁ স্যার কিতাবুটা ওয়াইস না কিতাবিল্লাহি কিতাবু পেশ তো ওখানে কেন কিতাবি এখানে তো নাই এখানে তো ফি নাই আচ্ছা ও হ্যাঁ ঠিক আছে আলাইলা কোন কিছু হরফে জার নাই তো অলরাইট ঠিক আছে স্যার স্যার ভুলে যাই স্যার না থাকলে আমি হ্যাঁ ঠিক আছে তাইলে আল কুরআনু মুবতাদা কিতাবু খবর এটা লিখে দেখো আল কুরআনু মুবতাদা কিতাবু খবর প্লাস এটা মুদাফ তার মানে ওয়া হুয়া মুদাফ আল্লাহ হলো মুদাফ ইলাইহি হ্যাঁ এখন কোনো অসুবিধা আছে ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা এটা যদি ঠিক থাকে তাহলে পরেরটা হ্যাঁ এটা বলেন আরেকজন বলেন 3 নাম্বার আল কাবাতু বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর হ্যাঁ আল কাবাতু বাইতুল্লাহ এটা মুবতাদা কোনটা বলেন কাবা মুবতাদা স্যার আল কাবাতু মুবতাদা হ্যাঁ খবর কোনটা খবর বাইতু ওয়া হুয়া মুদাফ আল্লাহি মুদাফ ইলাইহি হ্যাঁ এই তো বুঝছেন এখন আসেন 4 নাম্বার মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই আমাদের এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হয় এটা হলো প্যারেনথেটিক্যাল সেন্টেন্স হইল সম্মানিত মর্যাদাশীল ব্যক্তির নামের শেষে এক ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা ফ্রেজ অ্যাড করা হয় সেটাকে প্যারেনথেটিক্যাল বাক্য বলে প্যারেনথেটিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্যারেনথেটিক্যাল সেন্টেন্স এটা আমার এখন কিছু করার নাই এইখানে এটা করতে গেলে এটা হচ্ছে সাল্লা এটা একটা ভার্ব এটা আমরা পড়িনি এখনো এটা হলো 3 নাম্বার বই সাল্লা কাজে এটা আপাতত স্থগিত থাকবে এটা প্যারেনথেটিক্যাল বাক্য এটা স্থগিত থাকবে আমাদের আসল সেন্টেন্সটা হলো মুহাম্মাদুন রাসূলুল্লাহ তার মানে মুহাম্মদ আল্লাহর রাসূল এখানে মুবতাদা কোনটা খবর কোনটা বলেন মুহাম্মাদুন হচ্ছে মুবতাদা মুহাম্মাদুল মুবতাদা হ্যাঁ মুহাম্মাদুন মুবতাদা আর খবর রাসূলুল্লাহর খবর তারপরে ওয়া হুয়া মুদাফ মুদাফ ইলাইহি কোনটা আল্লাহি তারপরে 5 নাম্বার আসে
5 নাম্বার একটু লিখতে হবে صح Khanazal Mudarrisu min Gurfati Hello. Hello. Mudiri. Assalamualaikum. Khanazal Mudarrisu. Oh, হ্যাঁ তার ক্লাস করো পরে হ্যাঁ পরে না প্লিজ অডিওটা অফ করে কথা বলেন ফোন ধরেন খারাজাল মুদারিসু মিন গুরফাতিল মুদিরি অর্থাৎ শিক্ষক সাহেব প্রধান শিক্ষকের কক্ষ থেকে বেরিয়ে গেলেন এই হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ বলতে পারেন কেউ হ্যাঁ পারবো স্যার এটা হলো স্যার ভার্বাল সেন্টেন্স খারাজা আগে দিয়ে শুরু হইছে সো এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স আরবিকে কি বলে জুমলাতুল ফিল নাকি জানো স্যার জুমলাতুল ফিলিয়া রাইট জুমলাতুল ফিলিয়া তাহলে এটা হলো জুমলাতুল ফিলিয়া এই জুমলাতুল ফিলিয়ার মধ্যে আমাকে কি কি বের করতে হবে একটা স্যার যেটা লুকায় আছে একটা জিনিস ওই খারাজার ভিতরে মুবতাদা লুকানো না মুবতাদা নাই না ওই তো খারাজার ভিতরে লুকানো থাকে খবর নাই প্রোনাউনটা অ্যাবস্ট্রাক্ট থাকে স্যার খারাজার ভিতরে একটা জিনিস লুকায় আছে স্যার দাঁড়ান মুবতাদা খবর ভুলে যান এখানে এই বাক্যে মুবতাদা খবর নাই রাইট এটা এখানে কি এখানে ফেল এবং ফাইল রাইট হ্যাঁ জুমলাতুল ফেলিয়ার মধ্যে ফেল থাকবে ফাইল থাকবে আর যদি মাফুলও থাকতে পারে সেটা মাফুলেরটা এখন আসা নাই এখানে ফেল খারাজার ভিতরে হুয়া লুকায় আছে না স্যার ভুলে গেছি হুয়া লুকায় নাই কে লুকায় আছে এর ভিতরে এটা হলো ফেল মাদি এখন সামনে আছে আল মুদারিসু এটা মারফু মারফু সাবজেক্ট হইতে হইলে ফাইল হইতে হইলে মারফু লাগে এখন খারাজার সামনে দাঁড়িয়ে আছে আল মুদারিসু এইটাই হলো ফাইল এইটাই সাবজেক্ট এই বাক্যে খারাজা ফেলের ফাইল মুস্তাতিরও হইতে পারে আবার থাকতেও পারে হুয়া এবং হিয়া এই দুইটাই সাধারণত মুস্তাতির হয় কিন্তু এই ক্ষেত্রে মুস্তাতির না এখানে মুদারিসু এই মুদারিসু এটা ফাইল আর মিন কুরফাতি এটা মিন হলো জার আর এই হলো মাজরুর শিবু জুমলা হ্যাঁ মাজরুর শিবু জুমলা বলতে পারেন কিন্তু খবর বলতে পারবেন না এখানে খবর নাই হ্যাঁ জুমলাতুল ফেলিয়াতে খবর নাই শুধু জার মাজরুর বলতে আছে এতটুকু শিবু জুমলা করার দরকার নাই প্রশ্ন করে তো খবর জানতে চাওয়া হচ্ছে হ্যাঁ এখানে তো প্রশ্ন করে খবরই জানতে চাওয়া হচ্ছে না খবর জানতে হয় নাই না এটা তো প্রশ্ন করারই তো এখানে খারাজাল মুদারিসু মিন গুরবাতিল মুদিরি এখানে তো প্রশ্ন না তো এখানে
কিন্তু প্রধান শিক্ষকের বাসা পক্ষ থেকে বেরিয়ে গেলেন, এটা তো সিম্পল স্টেটমেন্ট, এটা তো ইন্টারগেটিভ বাক্য না। হ্যাঁ, তাহলে এটা জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়ার মধ্যে বের করতে হবে ফেল এবং ফাইল। তারপরে আনুষঙ্গিক যা আছে মিন গুরফাতি, যার মাজু আর গুরফাতিল মুদরি, এটা হলো এটা মুদাফ। এটা মুদাফ। আর আল মুদরি হলো মুদাফ ইলাইহি। গুরফাতি has a double role, তাই তো স্যার? মিন গুরফাতিতে জার মাজরুর, আর গুরফাতি alone is the মুদাফ, আর মুদির হচ্ছে মুদাফ ইলাইহি। Yes, yes. তাহলে 1 2 3 4 5 6 জন ইনভলভ। হ্যাঁ, 1 2 3 4 হ্যাঁ 5 জন। এখন আসেন 6 নম্বর বাক্যে। হাজা বাইতু হামিদিন, হাজা বাইতু হামিদিন। এই যে বাইতু হামিদিন মুদাফ মুদাফ ইলাইহি, হামিদের বাড়ি, ইহা ইহা হামিদের বাড়ি। ওয়া জালিকা বাইতু খালিদিন, এবং ওইটা খালিদের বাড়ি। হ্যাঁ, তাহলে এখানে হাজাটা মুবতাদা, রাইট। খবর কোনটা? খবর হচ্ছে যে বাইতু, বাইতু, হ্যাঁ, ওয়া হুয়া মুদাফ আর মুদাফ ইলাইহি, আর হামিদিন হলো মুদাফ ইলাইহি। হ্যাঁ, ওয়া হচ্ছে আছেন, ওয়া হলো কনজাংশন, হরফে আছেন। জালিকা মুবতাদা, আবার বাইতু খবর, বাইতু খবর, ওয়া হুয়া মুদাফ ইলাইহি, ওয়া হুয়া মুদাফ, ওয়া হুয়া কি বলেন? খালিদিন, জালিকা মুবতাদা, বাইতু খবর, ওয়া হুয়া খালিদিন হলো মুবতাদা, ওয়া হুয়া কি? হ্যাঁ, কোনটা? খালিদিন না, মুদাফ কোনটা? মুদাফ তো স্যার অজালিকা বাইতু, বাইতু হচ্ছে মুদাফ, খালিদিন বাইতু, বাইতুটা মুদাফ। হ্যাঁ, সেটা বলেন না কেন? বাইতু এটা প্রথমে খবর, ওয়া হুয়া মুদাফ, খবর মুদাফ। হ্যাঁ, খালিদিন মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি সবই তো একই ধরনের। খালিদিন, যেমন হাজা বাইতু হামিদিন, হাজা মুবতাদা, বাইতু খবর, ওয়া হুয়া মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি, ওয়া হরফে আতিন, জালিকা মুবতাদা, বাইতু খবর, ওয়া হুয়া মুদাফ, খালিদিন মুদাফ ইলাইহি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার স্যার। হ্যাঁ, 7 নাম্বার। 7 নাম্বারের আগে এখানে কিছু আমার হামজাতুল আসল নিয়ে কিছু আলোচনা করতে হবে। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। এখানে যে প্রথমে আলের সাথে হামজাতুল ওয়াসলি, এটা হামজাতুল ওয়াসলি, এটার মধ্যে হরকত থাকে না, কিন্তু উচ্চারণে যদি প্রথমে থাকে ওটা উচ্চারণ হয়। এই ক্ষেত্রে হয়েছে আল আ শব্দ উচ্চারণ হয়েছে। এটা প্রথম ক্লাসে বলেছিলাম যে আলিফ ইজ নট এ ভাওয়েল সাইন, মানে না, ভুল বললাম। 29টা অ্যালফাবেট, 29টা অ্যালফাবেট, 28টাই হলো কনসোনেন্ট,
কিন্তু আলিফটা কনসোনেন্ট না। হ্যাঁ, এটার নিজস্ব কোনো স্পিচ সাউন্ড নাই। যখন এটা এখানে যেমন আল আ হয়েছে, উচ্চারণ হয়েছে আ, এটা হামজাতুল ওয়াসল হয়েছে, হামজাতুল ওয়াসল। আলিফের কোনো উচ্চারণ নাই, হামজাতুল ওয়াসল। তাহলে হামজাতুল ওয়াসল প্রথমে আসলে উচ্চারণ হবে না, মনে রাখেন। আলিফটাই কি হামজা? হ্যাঁ, আলিফটাই হামজা। না, এখন হামজাতুল ওয়াসল, এখন হামজাতুল ওয়াসল যেহেতু উচ্চারণ হচ্ছে। তারপরে এটার দিকে আরেকটা বাক্য লিখি। আনাবনুল মুদারিসি, এখানে হামজাতুল ওয়াসল আছে। এইখানে এই প্রথমটা হামজাতুল কথা, এটা হলো হামজাতুল কথা। হ্যাঁ, এই যে ইবনুর বানায় এই যে এই আলিফটা, এটা হলো হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল, এই জন্য এটা উচ্চারণ হবে না। আনাবনু, আনাবনু, এই নুন আইসা এই বাকে ধরবো, আনাবনু, আনাবনুল, আবার নুন যে লামকে ধরবে, আনাবনুল মুদিরি মুদারিসি, আনাবনুল মুদারিসি। তাইলে এখানে যে হামজাতুল ওয়াসল, এটা মাঝখানে আসলো দেখে উচ্চারণ হলো না, কিন্তু প্রথমে আসলে উচ্চারণ হয়। নুনটা স্যার বাকে কেন ধরলো? হ্যাঁ, নুনটা বাকে কেন ধরলো স্যার? নুনটা না, আনা আনা আনাবনু, আর এখানে হামজাতুল ওয়াসল, এই জন্য ধরছে। হামজাতুল ওয়াসলে মাঝখানে, ইন বিটুইন অফ দি সেন্টেন্স, সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হইলে হামজাতুল ওয়াসল উচ্চারণ হবে না। কিন্তু at the beginning of the sentence এটা will be pronounced। যেমন এখানে আল কিতাবু, এটা at the beginning আছে, কাজে এই উচ্চারণ হয়, কিন্তু মাঝখানে এসে এই জন্য উচ্চারণ হবে না, এখানে হবে আনাবনু। আরেকটু ক্লিয়ার করে দিই। তাহলে স্যার নুন এবং লাম, হানাবনুল, এই নুনের পরে এবং লামের মাঝখানে যে একটা আলিফ আছে, ওটাও কি হামজাতুল ওয়াসল? হ্যাঁ, এটাও হামজাতুল ওয়াসল, এটাও হামজাতুল ওয়াসল। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা, এই যে আনা মানে আমি, আমি, এটা আনা বানান নুন আলিফ, এইখানে আলিফ আছে একটা নুনের সাথে, হ্যাঁ, আর কোনো হরকত নাই। তাহলে গোলাই দিলেন কেন স্যার? ওটা তো এক, ওই যে আলিফের উপরে একটা গোল দিলেন, এই গোলটা কেন? এটা মতটা কি? এই কোরআন শরীফ যখন আমরা পড়ি, সেইটাই তো বলতেছি, শুনেন না কেন? আর এই শব্দটা হলো এইটা, এই যে এটা হলো আনা, আনা মানে আমি, আমি আনাবনুল, আনাবনুল মুদারিসি, আমি শিক্ষক সাহেবের ছেলে। হ্যাঁ, তাইলে এই যে আনা, আনা, এখানে আলিফ আছে, আলিফের উপর কোনো হরকত নাই, নো বাউল সাইন। আমরা প্রথম দিকে ক্লাসে বলেছিলাম একবার, প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে, যে সুকুন হইল, সুকুন হইল অর্থাৎ ভাওয়েল সাইন, যখন যে ওয়ার্ডের উপর, যে শব্দের মধ্যে, যে লেটারের উপর, যে হরফের উপর কোনো ভাওয়েল সাইন থাকবে না। আমাদের বুঝে নিতে হবে
যে সেখানে সুকুন আছে, এটা মানে এখানে সুকুন আছে একটা, কিন্তু লেখার প্রচলন নাই, কিন্তু দেন যে সুকুন ইয়া। এখন এই সুকুন আর এই সুকুন দুইটা হইল দুই সুকুনের মিলন। দুই সুকুনের মিলন হইলে তখন মাঝখানে একটা ইয়ে হবে। হ্যাঁ, এটা বাদ যাবে, এইটার উচ্চারণ হবে আনাবনু, আনাবনু। হ্যাঁ, এই জায়গায় কেন যে আনাবনু হইলো ধরলো, এটার এখানে দুই শকুন, এখানে এক শকুন, এখানে এক শকুন, দুই শকুনের উচ্চারণ ইলতিকায়ে সাকিনাই, দুই শকুনের মিলন, কাজেই এটা উচ্চারণ এরকমই হবে আনাবনুল মুদিরি, আনাবনুল মুদারিসি। এইটাই আমার এই এখন যে বাক্যটা আসবে সেটা এই হামজাটা প্রথমেও আসবে, মাঝখানেও আসবে, ঠিক এইটার মতোই। এইটা আমি দেখাতে চাচ্ছি, দেখালাম। এখন আসেন বইয়ে। স্যার আমি একটা কোশ্চেন করবো স্যার। এই যে আমরা যে স্যার যে পেজ নাম্বার 39, এই পেজ নাম্বার 39 এ আপনি এক্সারসাইজ 4 এখানে ইকরা লিখেছে। এই ইকরা কফ রর পরে জবর দিয়ে একটা হামজাতুল অচল দিয়ে উপরে একটা গোলাই দিয়ে আবার একটা হামজা বসাই দিছে। এইটার মানে এটা এই মাঝখানে হামজাটা কেন দিল স্যার? না দিলে কি হইতো? এটা হলো ফিলে আমর। ফিলে আমর আমরা শিখবো যে 3 নাম্বার 4 নাম্বার বই, 4 নাম্বার বইয়ের লেসন 4। ঠিক আছে, 4 নাম্বার বইয়ের লেসন 4 এ আমরা আমর শিখবো। তাহলে আপনি স্যার যে হামজাতুল অচল বলেন, এই অচল বানানটাই তো স্যার ধরতে পারি না। অচল, হামজাতুল অচল, হাউ ইউ স্পেল অচল? দেখাইছিলাম বানান, আমি একাধিকবার দেখাইছি। এই যে সরি স্যার, এই যে হামজাতুল অসলি আসল, আরেকটা হইল হামজাতুল কতি, হামজাতুল কতি। চেয়ার, যেটা চেয়ার, কতি, চেয়ার, কাটা কাটা কাটা, এই যে হামজাতুল কতি, হ্যাঁ কতল কতল কতল, জি স্যার। কতি, কতি মানে অর্ধেক, আবিধানিক অর্থ হলো কাটা, কাটা, কিন্তু এখানে এই অর্থে আসছে যে যে হামজাটা উচ্চারণ সবসময় হবে, মাঝখানে থাকুক, প্রথমে থাকুক, যেখানে থাকুক, হামজাটা যে উচ্চারণ হইলে সেটা হামজাতুল কতি। আর যেটা যে হামজা প্রথমে থাকলে উচ্চারণ হয় না, যেমন এখানে আল কিতাবু, আবার মাঝখানে থাকলে উচ্চারণ না, প্রথমে থাকলে উচ্চারণ হয় আর মাঝখানে থাকলে উচ্চারণ হয় না, এটা হলো হামজাতুল অসল। এখন আসেন 7 নাম্বার, ইবনু আম্মারিন, আম্মারের ছেলে, মুদাফ মুদাফ ইলাইহি, তলিবুন একজন ছাত্র, আম্মারের ছেলে একজন ছাত্র, ওয়াবনু, ওয়াবনু এই যে দেখেন হামজাতুল অসল আছে, এই জন্য ওয়া আইসা ও থাকাতে ওয়া সেপারেট একটা ওয়ার্ড, এটা ওয়াবনু, এখানে হামজাতুল অসলের উচ্চারণ হবে না। ওয়াবনু, ওয়াবনু, ওয়াবনু ইয়াসিরিন, এবং ইয়াসিরের ছেলে, তাজিরুন ব্যবসায়ী, আম্মারের ছেলে ছাত্র এবং ইয়াসিরের ছেলে ব্যবসায়ী। এখন মুবতাদা কোনটা, খবর কোনটা বলেন? ইবনু আম্মারিন, না মুবতাদা বলে না, মুবতাদা বলেন। মুবতাদা হবে স্যার ইয়ে এই তলিবুন, তলিবুন মুবতাদা, তলিবুন মুবতাদা, ইবনু আম্মারিন হবে মুদাফ মুদাফ ইলাইহি।
নাকি ইবনু স্যার? খবর খবর আমারই হচ্ছে মুদাফ ইলাহি। এত দিনের ক্লাস আমার মাটি, এতদিন আমি কি পড়াইছি এতদিন কি হয়ে গেল? সরি, আচ্ছা কেউ বলতে পারেন কিনা একজন বলেন তো? ইবনু হচ্ছে খবর, আম্মারিন হচ্ছে আম্মারিন হবে, আম্মারিন হবে মুবতাদা। মুবতাদা না, মুবতাদিলাহি এখানে সাবজেক্ট কোনটা? তলিবুন। তলিবুন সাবজেক্ট নাকি? না, সাবজেক্ট শেষে থাকে, সাবজেক্ট কি শেষে থাকে নাকি? না, তাইলে এতক্ষণ বলে কি সাবজেক্ট? তলিবুন হলো খবর। কে বললেন? খবর। ইবনু আম্মারিন, আম্মারিন হলো মুক্তাদা, তলিবুন হলো খবর। ইবনু আম্মারিন মুবতাদা, ইবনু আম্মারিন ইবনু হইলো মুবতাদা, সাবজেক্ট, ওয়া হুয়া মুদাফ, আম্মারিন মুদাফ ইলাইহি। তাইলে মুবতাদা পাইলাম, খবর হইলো তলিবুন। খবর আর মুবতাদা। হ্যাঁ, তাহলে ইবনু মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আম্মারিন মুদাফ ইলাইহি, তলিবুন হলো খবর। ওয়া হরফে আতিন, ইবনু এখানে আবার মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, ইয়াসরিন মুদাফ ইলাইহি, তাজিরুন হলো খবর। তাজিরুন হলো খবর। তাইলে প্রথম বাক্য স্যার আম্মারের ছেলে, আম্মার তো বাবা আর ইবনু তো হচ্ছে বাচ্চা, তাহলে স্যার খবরটা মুবতাদাটা বাবা হবে না? আম্মারা বাবা হবে কেন? ইবনু ছেলেটার কথা বলা, আম্মারের ছেলে, আর ছেলে, ছেলেটা স্টুডেন্ট, সো ইবনু হলো সাবজেক্ট। ইবনু মানে তো ছেলে, সন্তান। ছেলেটার কথা বলা হচ্ছে, ছেলেটা স্টুডেন্ট। হ্যাঁ, দুইটা ওয়ার্ড, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন, মুদাফ আর মুদাফ ইলাইহি, ইদাফা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ছিল ইবনুন, আর এটা ছিল আম্মারুন। দুইটার মুদাফ বানাইতে এটা ইবনু হয়ে গেছে, এটা আম্মারিন হয়ে গেছে। হ্যাঁ, এইলে মুদাফ মুদাফ ইলাইহি। কার ছেলে? আম্মারের ছেলে। আম্মারের ছেলে একজন ছাত্র, তাহলে যে ছাত্র সেই তো মুদাফ হয়, মুবতাদা হয়। ইবনু মুবতাদা, আম্মারিন মুদাফ ইলাইহি, মুবতাদা মুদাফ মুদাফ ইলাইহি, তলিবুন খবর। ওয়া হরফে আতিন, ইবনু মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, ইয়াসিরিন মুদাফ ইলাইহি, তাজিরুন খবর। ঠিক আছে। নেক্সট 8 নাম্বার, বাইতুল মুদাররিসি, শিক্ষক সাহেবের বাড়ি। কার বাড়ি? মালিক কারা? শিক্ষক সাহেব। তাহলে বাইতুল মুদাররিসি, শিক্ষক সাহেব হলো মালিক, বাড়ির মালিক। তার মালিকানা দিন হলো এটা বাইতু, এটা হলো মুদাফ, বাইতুটা মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি। বাইতুন খবর, বাইতুন হলো দূরে। হ্যাঁ, বাইতুন প্রথম থেকে আবার বলি, বাইতুটা সাবজেক্ট, বাইতুটা মুদাফ এবং মুবতাদা। প্রথমে বলতে হবে বাইতু মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাইহি, বাইতুন হলো খবর। ওয়া বাইতুন তু তাজিরি, এবং ব্যবসায়ী সাহেবের বাড়ি। কারিবুন কাছে, কারিবুন মানে নিকটে। তাইলে ওয়া হরফে আছেন, বাইতু মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, তাজিরি মুদাফ ইলাইহি, কারিবুন হলো খবর। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই যে সবসময় খেয়াল রাখতে হবে কোনটা মুদাফ, কোনটা মুদাফ ইলাইহি। হ্যাঁ, কোনটা খবর, হ্যাঁ সেটা আমরা হিসাব করে বের করতে হবে। মুদাফ হইলে
সিঙ্গল পেশ থাকবে, সিঙ্গল পেশ, সিঙ্গল ফাতা, সিঙ্গল কাসরা। যে যদি কাসরা থাকে সামনে হরফে জারের কারণে, তাহলে একটাই থাকবে সিঙ্গল কাসরা, সিঙ্গল দম্মা। এটা মুদাফের চিহ্ন। আর মুদাফে ইলাইহির চিহ্ন হলো কাসরা বিশিষ্ট, যেমন আম্মারিন। হ্যাঁ, আর মুদারিসি হলে ওই যেমন আসছিল প্রথম ছিল যে 1 নাম্বার বাক্য, আয়না বাইতুল মুদারিসি। মুদারিস সাহেবের বাড়ি কোথায়? এখানে বাইতু হলো মুদাফ, আল মুদারিসি মুদাফ ইলাইহি। হ্যাঁ, ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা ওটা বিশ্লেষণ করিনি। নেক্সট 8 নাম্বার। আচ্ছা, বাইতুল মুদারিসি বাইদুন। বাইতু মুবতাদা ওয়া হুয়া মুদাফ, আল মুদারিসি মুদাফ ইলাইহি, বাইদুন খবর। ওয়া বাইতুল তাজিরি কারিবুন, ওয়া হরফে আতফিন, বাইতু মুবতাদা ওয়া হুয়া মুদাফ, আর তাজিরি মুদাফ ইলাইহি, কারিবুন খবর। ঠিক আছে, এখানে তো দুইটা বাক্য ওয়া দিয়া কনজাক্ট করা হয়েছে। ওয়া দুইটা বাক্য ছিল, এই জন্য দুইটা মুবতাদা দুইটা খবর এখানে। নাম্বার 9, হাজা মিফতাহুস সাইয়ারাত। এটা গাড়ির চাবি। হ্যাঁ, এখানে হাজা মুবতাদা, মিফতাহু খবর, ওয়া হুয়া মুদাফ, আস-সাইয়ারাতি মুদাফ ইলাইহি। আয়না মিফতাহুস হুল বাইতি, বাড়ির চাবি কোথায়? এটা ইন্টারোগেটিভ, বাদ দিলাম। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? মান আনতা, তুমি কে? মান মানে হু বা কে, এখানে কে। মান আনতা ইয়া ওয়ালাদু, হে বয় তুমি কে? মান এটা প্রশ্নবোধক, খালি অর্থটা জানেন। মান আনতা ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কে? সে জবাব দিচ্ছে আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে। আনা ইবনু আব্বাসিন, আনা মুবতাদা, ইবনু খবর, ওয়া হুয়া মুদাফ, আব্বাসিন মুদাফ ইলাইহি। 11 নাম্বার। ওয়া ইবনু মান হুয়া, সে কার ছেলে? ওয়া ইবনু মান, কার ছেলে সে? ওয়া এবং, ওয়া মানে এবং শব্দ হচ্ছে, এই শব্দ হচ্ছে তো। হ্যাঁ, ওয়া ইবনু মান হুয়া, সে কার ছেলে? হ্যাঁ, উত্তর ওয়া ইবনু, ওয়া ইবনু ছেলে। সে কার ছেলে? সে কার ছেলে? উত্তর হইল ওয়া ইবনু খালিদ, সে খালিদের ছেলে। সে খালিদের ছেলে, তাহলে হুয়াটা হলো মুবতাদা, ইবনু হইল খবর, ওয়া হুয়া মুদাফ, খালিদিন হলো মুদাফ ইলাইহি। নাম্বার 12 নম্বর। আয়না মাসজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মসজিদ কোথায়? আয়না মাসজিদু রাসূলুল্লাহ। আয়না এখানে ইন্টারোগেটিভ বাক্য, কিন্তু এটা সোজা আছে। আয়নাটা খবর, মানে কোথায়? হ্যাঁ,
হুয়া ফি মাদিনাতিল মুনাওয়ারাতি। হ্যালো হ্যাঁ ক্লাসে ক্লাসে হ্যাঁ ক্লাস চলছে এখন ঢোকেন আচ্ছা আচ্ছা বলেন কে বলতেছিলেন হ্যাঁ আমি শুনি আবার বলেন হ্যাঁ আয়না মাসজিদু রাসূলিল্লাহি আয়না মাসজিদু রাসূলিল্লাহি হ্যাঁ মাসজিদু মুদাফ রাসূলি মসজিদু মুদাফ রাসূলি মুদাফ ইলাইহি ওয়া হুয়া মুদাফ আল্লাহি মুদাফ ইলাইহি এই রাসূলিটা ডাবল রোল করতেছে একবার মসজিদের সাথে মুদাফ ইলাইহি আবার আল্লাহর সাথে মুদাফ বুঝতে পারছেন এটা আমরা নতুন জিনিস দেখলাম স্যার না মানে একটার সাথে সে মুদাফ ইলাইহি আবার একটার সাথে মুদাফ এই ধরনের বাক্য আগেও দেখাইছি খেয়াল থাকে না আপনাদের কি না ডাবল রোল দেখেছি স্যার বাট একটাতে সে মুদাফ ইলাইহি আর একটাতে সে মুদাফ এটা দেখি নাই ডাবল রোল দেখেছি স্যার এই তো আসল বাক্যটাই ঠিক আয়না মাসজিদু রাসূলুল্লাহ এখানে মাসজিদু হচ্ছে এই মুদাফ এটা মুদাফ হচ্ছে রাসূলি মুদাফ ইলাইহি এটা মুদাফ মুদাফ রাসূলি মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি হুয়া মুদাফ আর আল্লাহ হলো এটার সাথে মুদাফ ইলাইহি এই তো তাহলে এটা মুদাফ আর মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি একটা চেইন চেইন বলতে পারেন মুদাফ আর মুদাফ ইলাইহি ঠিক আছে আয়নাটা এখানে যেহেতু এটা জুমলাতুল কোশ্চেন মার্ক তাইলে এটা আয়নাটা খবর আর মাসজিদু মুবতাদা ওয়া হুয়া মুদাফ রাসূলি মুদাফ ইলাইহি ওয়া হুয়া মুদাফ আল্লাহি মুদাফ ইলাইহি এখন জবাব দেখেন হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি ওই মসজিদ রাসূলের মসজিদটা হলো মদিনা মুনাওয়ারাতে তাহলে হুয়া মসজিদকে রিপ্রেজেন্ট করছে মসজিদকে হুয়া রিপ্রেজেন্ট করছে হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি তাহলে হুয়া মুবতাদা ফিল মাদিনাতি জার মাজরুর আর আল মুনাওয়ারাতি এটা একটা নতুন জিনিস এটা আমরা এখনো পড়ি নাই এটা 9 নাম্বার লেসনে পড়বো এটা অ্যাডজেক্টিভ আলোকিত মদিনা কিরকম মদিনা আলোকিত মদিনা
কাজে এটা অ্যাডজেক্টিভ, মদিনার অ্যাডজেক্টিভ, এটা আমরা এখনো পড়ি নাই, এটা এখন বললে বুঝবেন না, মনে রাখেন। হ্যাঁ গুণবাচক, হ্যাঁ গুণবাচক, ইয়েস, এটা 9 নম্বরে আমরা শিখবো। খালি এখানে এইটুকু শিখেন, ওয়া মুফতাদা ফিল মাদিনাতি জার মাজরুর শিবু জুমলা খবর, এটা জুমলাতুল ইসমিয়া, তো কাজে এটা জার মাজরুর শিবু জুমলা খবর। জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুফতাদাও থাকে, খবরও থাকে। আর আল মুনাওয়ারাতি এটা অ্যাডজেক্টিভ। আপাতত এইটাকে মনে রাখেন। নেক্সট পেজ নম্বর। স্যার আজকে কি আর কন্টিনিউ করবেন? 9:50 বাজে। হ্যাঁ 9:50। হ্যাঁ স্যার, আমরা একটা ইন্টারেস্টিং পার্টে আছি, এখানে আজকে শেষ করে দেন স্যার 9:50। ও তাইলে এখানে একটা সোজা 5 নাম্বার, এই যে 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই এক্সারসাইজ গুলা আপনার বাড়িতে করবেন, এই যে আমি যেভাবে দেখালাম এইভাবে। তারপরে আগামী ক্লাসে আমি এগুলো আলোচনা করব। এর 5 নাম্বারে আসেন, এক্সারসাইজ 5, এটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। যেমন 1 নাম্বার আছে আল বাইতি মুগলাকুন, বাড়ির কি জানি বন্ধ আছে, মুগলাকুন মানে বন্ধ, দরজা বন্ধ হইতে পারে। তাহলে বাবুল বাইতি, বাবুল বাইতি। হ্যাঁ 1 নম্বর হবে বাবু, এই শূন্যস্থান পূরণ করেন সব। বাবুল বাইতি মুগলাকুন, বাড়ির দরজা ক্লোজড। আয়না সায়ারাতি, মিফতাহুন, সায়ারাতি হ্যাঁ আয়না মিফতাহু সায়ারাতি, গাড়ির চাবি কোথায়? গাড়ির চাবি কোথায়? তাইলে 2 নাম্বার হইল মিফতাহু। 3 নাম্বার আছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো প্যারেন্থেটিক্যাল সেন্টেন্স। রাসূলুল্লাহি আল্লাহি। 3 নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহি আল্লাহি মাজরুর মুদাফ ইলাইহি। হ্যাঁ মুহাম্মাদুন রাসূলুল্লাহি। হ্যাঁ তারপরে 4 নাম্বার তবিবি বাইদুল, ডাক্তার সাহেবের কি জন্য দূরে? কি দূরে? বাইতুত তাহলে 4 নাম্বার বাইতু। বাইতু তবি, বাইতুল ডাক্তার সাহেবের তাবি। হ্যাঁ বাইতুত তাবি, বাইতুত তাবি বি, ইয়েস, বাইতুত তাবি বি মুদাফ ইলাইহি, তাবিবি, হ্যাঁ তাবিবি, হ্যাঁ বাইতুটা মুদাফ আর তাবিবি মুদাফ ইলাইহি, ইয়েস। নাম্বার 5 আল কুরআনু কিতাবুল্লাহি, হি বলতে হবে আল্লাহি, এটা মাজরুর। আল কিতাবু মুবতাদা, কিতাবু খবর, ওয়া হুয়া মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। নাম্বার 6 খাদিজাতু হামিদিন, হামিদের কি হতে পারে? মেয়ে হতে পারে। ইবনি না, খাদিজাতু মেয়ে। হ্যাঁ ইবনি হবে না, ইবনু। বেন্তু। না না, খাদিজাতু মেয়ে, মেয়ে বিন্তু। হ্যাঁ যে মহিলা কি যেন বলতেছিলেন, বলেন। একটা হবে মেয়ে অথবা ওয়াইফ, যে কোনো একটা দিলেও হয়। খাদিজাতু
বেন্তু বেন্তু হামিদিন, হামিদের মেয়ে। হ্যাঁ বেন্তু। কলাদুন ছেলে, বেন্তুন মেয়ে। হ্যাঁ না, অলাদুর সন্তান। হ্যাঁ সন্তান ছেলে। হ্যাঁ হ্যাঁ বেন্তু। হ্যাঁ হ্যাঁ তাহলে খাদিজাতু বেন্তু হামিদিন, খাদিজা হামিদের মেয়ে। খাদিজা মুক্তাদা বেন্তু খবর, ওহ মুদাফ, হামিদিন মুদাফ ইলাইহি। নাম্বার 8 আনা আল মুদারিসি কি হবে বলেন মাঝখানে? তালিবু। আনা মুদারিস আছে আর আনা আছে। আনা হলো আমি আর মুদারিস হলো শিক্ষক সাহেব, মাঝখানে কি হতে পারে? আনা ইবনুল মুদাররিসি। ইয়েস ইবনু, আনাবনু, আনাবনুল মুদারিসি, আনাবনুল মুদারিসি, ইবনু। এটা হলো কয় নাম্বার? 6 নাম্বার। ইবনু আমি কি এটা বলতে পারি এরকম, আনা তালিবুল মুদাররিসি, আমি ওনার ছাত্র, শিক্ষকের ছাত্র? হ্যাঁ আমি কি বলতে পারি আনা তালিবুল মুদাররিসি, কারণ আমি ওই শিক্ষকের ছাত্র, আমি টিচারের স্টুডেন্ট হতে পারে? আনা তালিব, তালিব বলতে হবে আনা তালিবু, তালিবু। আচ্ছা ঠিক আছে। তালিবুল মুদাররিসি, হ্যাঁ শিক্ষক সাহেবের ছাত্র, আমি শিক্ষক সাহেবের ছাত্র। ওটা তালিবুল হবে, তালিবুল মুদাররিসি। আর এখানে ইবনু দিলে আমি যেটা শিখাইলাম তো আরেকটাক্ষণ বেরা হামজাতুল ওয়াসল, আনাবনু হামজাতুল ওয়াসলের ব্যবহার হয়ে গেল। রাইট রাইট রাইট, ঠিক আছে স্যার। 8 নাম্বার তলিবি মাকসুরুন, কলামুত তলিবি মাকসুরুন। হ্যাঁ কলামুত তলিবি মাকসুরুন, কি কি বাংছে? কলামুত তলিবি মাকসুরুন। কলামু, কলামু, ইয়েস কলামু তলিবি, কলামু তলিবি। কলামু তলিবি মাকসুরুন, ছাত্রটির কলম ভাঙা। কালামু মুবতাদা ওয়াহ মুদাফ, তলিবি আর তলিবি মুদাফ ইলাইহি, মাকসুরুন খবর। নাম্বার 9 এখানে আছে বাবু মানে দরজা, এখানে আছে মাফতুহুন, ফাতাহাতে মাফতুহুন মানে খোলা, ওপেন। বাবুল বাইতি মাফতুহুন। হ্যাঁ বাবুল বাইতি মাফতুহুন, অথবা বাবুল মসজিদি মাফতুহুন, বাবুল মাদ্রাসাতি মাফতুহুন, মাদ্রাসার দরজা বন্ধ। না খোলা, এটা হলো খোলা। বাবুল মাদ্রাসাতি মাফতুহুন, মাদ্রাসার দরজা খোলা। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। বাবু মুক্তাদা, আর আল মসজিদি, বাবুল মসজিদি, বাবুটা মুক্তাদা, আল মসজিদি হলো মুক্তাদা মুদাফ, আল মসজিদি মুদাফ ইলাইহি। আর যদি বাইতি বসে আল বাইতি, তাহলে বাবুল বাইতি, বাবু মুক্তাদা ওয়া মুদাফ, আল বাইতি মুদাফ ইলাইহি, মাফতুহুন খবর। 10 নাম্বার ফাইনাল শেষ। খারাজাল মুদাররিসু, খারাজা মুদাররিসু মিন গুলফাতিল মুদির, মিন গুলফাতিল মুদির। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। মিন গুরফাতি অর্থাৎ শিক্ষক সাহেব বেরিয়ে গেলেন সে প্রধান শিক্ষকের রুম থেকে, কক্ষ থেকে। তাহলে খারাজা এটা জুমলাতুল ফেলিয়া, খারাজা ফেল, আল মুদারিসু ফাইল, মিন গুরফাতি জার মাজরুর, গুরফাতিল মুদিরি মুদাফ আর মুদাফ ইলাইহি। ঠিক আছে, তাহলে আমরা
এখানে মাঝখানে কয়েকটা সেন্টেন্স বাকি রয়ে গেল, আপনারা চেষ্টা করবেন, তারপরে আগামী ক্লাসেও আমি এটা আলোচনা করব। আজকে তো দেখা যায় 30 জন 36 জনের মধ্যে 50% উপস্থিত। কি কারণটা কি? আমি কি ঠিক মতো বুঝাইতে পারতেছি না নাকি? হ্যাঁ, ঠিক আছে স্যার, পারফেক্ট। না ইউ আর পারফেক্টলি অলরাইট। আমাদেরই একটু হচ্ছে, আমরা তো বুঝতেছি, সমস্যা নেই। আমি তো বলেছি লেগে থাকতে হবে। হ্যাঁ, বুঝি না দেখে বাদ দিয়ে বসে থাকলে হবে না। আজ বুঝেন না, আগামীকাল বুঝবেন। আমি তো রিপিট করবো, বারবার বলবো, বারবার একই জিনিস বারবার বলতে বলতে দেখবেন যে আপনাদেরই বিরক্ত হয়ে গেছে, আপনারাই বিরক্তি হয়ে গেছে। কাজেই আপনারা খালি ক্লাসে উপস্থিত হবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।